নারীদের এগিয়ে নিতে অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিশোরগঞ্জ পাকুন্দিয়ার পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি। বলেন, যারা ভালো রেজাল্ট করবে তাদের বৃত্তি দেয়া হবে, সেই সঙ্গে নতুন বইয়ের সঙ্গে স্কুল ড্রেস দেয়া হবে। জাতীয় মৎস্য পক্ষ 2026-এর উদ্বোধন সহ দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নিতে কিশোরগঞ্জ সফর করছেন প্রধানমন্ত্রী। দুপুর 12:30টায় কটিয়াদির কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করার কথা রয়েছে। এছাড়া দুপুর 1টায় জাতীয় মৎস্য পক্ষ 2026-এর উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর 2:30টায় ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করবেন। সফরের শেষ কর্মসূচি হিসেবে বিকেলে 4টায় পুরাতন কিশোরগঞ্জ স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ শেষে ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত সহ বিভিন্ন ধর্মীয় ব্যক্তিদের সম্মানী প্রদান করবেন প্রধানমন্ত্রী। সমগ্র নদী এবং বড় বড় খালগুলোতে আমরা সারা বাংলাদেশের খালগুলোতে আমরা মাছের আরোহণ গড়ে তুলবো, মৎস্যের পোনা আমরা ছাড়বো পর্যায়ক্রমিক ভাবে। নারী সমাজকে যদি আমরা পেছনে রাখি, ফেলে রাখি পিছনে, তাহলে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। এবং সে কারণেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, বর্তমান সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে নারীদের শিক্ষা অনার্স পর্যন্ত ফ্রি করে দেওয়া হবে, সকল খরচ সরকার বহন করবে। দর্শক, যেমনটি শুনছিলেন, কিশোরগঞ্জে নানা কর্মসূচিতে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ নিয়ে আরো জানাতে কিশোরগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফররুখ বাবু ও তোফায়েল আহমেদ। শুরুতেই যাচ্ছে বাবুর কাছে। বাবু, জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধন অনুষ্ঠানে সর্বস্তরের মানুষের উপস্থিতি কেমন দেখছেন এবং প্রধানমন্ত্রীর কর্মসূচি সম্পর্কে কি তথ্য আছে জানাবেন? নাবিলা, আপনি জানেন যে ইতিমধ্যে কিশোরগঞ্জ এসেছেন হাওড় অঞ্চলে প্রধানমন্ত্রী তারেক রহমান। এখানে তিনি ব্রহ্মপুত্র নদে তিনি মাছ অবমুক্ত করেছেন এবং আপনাকে জানিয়ে রাখি যে আসলে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের একদম ভিতর থেকে যে তার বাংলাদেশকে আবার সেই স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার যে স্বপ্ন এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার যে তার দৃঢ় স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য ইতিমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান সেই খাল খনন থেকে শুরু করে মানুষের কর্মসংস্থান বাড়ানোর জন্য এবং অভ্যন্তরীণ মানুষের পুষ্টিকর খাদ্য চাহিদা সকল কিছু তিনি বিবেচনায় রেখে তিনি আসলে যে মৎস্য পক্ষ তিনি উদ্বোধন করতে যাচ্ছেন আজকে। এবং ইতিমধ্যে তিনি ব্রহ্মপুত্র নদে তিনি মাছ অবমুক্ত করেছেন এবং বেশ কিছু হ্যাচারি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তারপর তিনি এখানে আসবেন কটিয়াদিতে, সেখানে এসে তিনি যে এখানে মৎস্য পক্ষ উদ্বোধন করবেন এবং এখানে আসলে সকাল থেকে নেতাকর্মীরা অবস্থান করছেন এবং জানিয়ে আমরা একটু যাবো তাদের সাথে কথা বলতে। আসলে প্রধানমন্ত্রী তারেক রহমান যে তার যে দেশের ভিতর থেকেই দেশকে যে স্বনির্ভর করার যে তার পরিকল্পনা, সেখান থেকে আসলে তার পদক্ষেপগুলোকে, যে কারণে তিনি খাল খনন থেকে শুরু করে শিক্ষা সামগ্রী থেকে শুরু করে এবং মৎস্য অবমুক্ত করার মাধ্যম থেকে যে দেশের মানুষের যে স্বনির্ভরতা বৃদ্ধির যে তার স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নে আপনার দলীয় নেতাকর্মীরা কি ধরনের আপনাদের এলাকাতে পদক্ষেপগুলো আসলে নিচ্ছেন? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে দেশবাসীকে ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান এই আজকের 6 মাস যাবৎ দেশকে উনি পুনর্গঠন করার চেষ্টা করেছে। আপনারা দেখতে পাচ্ছেন ফ্যামিলি কার্ড থেকে শুরু করে সমস্ত কাজগুলো উনি এগিয়ে নিয়ে যাচ্ছে। আমি বিশ্বাস করি বিগত স্বৈরাচার সরকার যখন ক্ষমতায় ছিল, তারা জেলেদের কার্ড বিভিন্ন রকম দলীয়করণ, বংশীয়করণ, আত্মীয়করণ করেছে এবং আমাদের দেশনায়ক তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী এই ক্ষমতা আসার পর সঠিক জেলেদেরকে মূল্যায়ন করে যে সহায়তা করা দরকার সে সহায়তা করবেন এবং এই যে ভারতের যে আধিপত্য আছে, যারা আইসে আমাদের এখান থেকে মাছ ধরে নিয়ে যায়, আমাদের প্রধানমন্ত্রী আমরা বিশ্বাস করি যে আগামী দিনে এই পদক্ষেপ নেবে এবং জেলেদের জন্য সঠিক মূল্যায়নগুলো করবে, যেন ভবিষ্যতে আমাদের সঠিক যারা জেলে, প্রকৃতপক্ষে যারা জেলে, তারা যেন সহায়তা পেতে পারে। এখানে আসলে যে জেলেদের জন্য যে আর্থিক দারিদ্র বিমোচনের যে পদক্ষেপগুলো, সরকার সেই পদক্ষেপগুলো নিয়ে আসলে নেতাকর্মীরা তারা সরকারের কাছে আরও অনেক বেশ কিছু প্রত্যাশা করেছেন। ইতিমধ্যে সরকার প্রধান কিশোরগঞ্জে রয়েছেন, তিনি কিশোরগঞ্জে তার দলীয় নেতাকর্মীদের সাথে তিনি বসবেন এবং সেখানে তিনি কিশোরগঞ্জ স্টেডিয়াম মাঠে ছাত্রদল আয়োজিত কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করবেন বিকেল 4টা নাগাদ। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী তোফায়েল। সেখানে সার্বিক পরিস্থিতি বিষয় যদি আমাদেরকে একটু জানাতেন এবং সেখানে কি ধরনের আসলে নেতাকর্মীদের তাদের প্রত্যাশা কি, আগামী কমিটি সকল বিষয় নিয়ে আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন তোফায়েল। জি বাবু, ধন্যবাদ আপনাকে। আসলে কিশোরগঞ্জের পাকুন্দিয়াতে কিন্তু ইতিমধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু তার যে পোনা অবমুক্তকরণ ব্রহ্মপুত্র নদে সেটি কিন্তু করেছেন আমরা জানতে পেরেছি এবং সেখান থেকে কিন্তু কটিয়াদি আসমিতাতে তিনি যে মৎস্য
পক্ষ 2026 সেই অনুষ্ঠানে এখন তিনি যোগ দিবেন। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি কিশোরগঞ্জের শোলাকিয়াতে, এই শোলাকিয়া ঈদগাহ মাঠে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান বেশ কিছু উন্নয়ন প্রকল্প উদ্বোধন করার কথা রয়েছে এবং এখানে কিন্তু জেলা ছাত্রদল কর্তৃক আয়োজিত একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি এখানে যোগদান করবেন। ইতিমধ্যে কিন্তু এখানকার যেই শোলাকিয়ার যে কর্মসূচি, সেই কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে যে নেতা কর্মীরা আসতে শুরু করেছেন এবং এখানে আসলে মাঠের ভিতরে যে নিরাপত্তা কার্যক্রম সেটির কারণে কিন্তু আপাতত মাঠের ভিতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এখানে দুপুর 1:30টা নাগাদ কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান এই শোলাকিয়া মাঠে কর্মসূচিতে অংশগ্রহণ করার কিন্তু কথা রয়েছে এবং আমি আরো যেটি জানতে পেরেছি দুপুর 1:30টা নাগাদ এখানে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করার পর কিন্তু তিনি কিশোরগঞ্জের সার্কিট হাউসে কিন্তু তিনি মধ্যাহ্ন বিরতিতে যাবেন এবং সেই মধ্যাহ্ন বিরতির পরেই কিন্তু যে বিকাল 4টায় কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে যে ফ্যামিলি কার্ড বিতরণ যে কার্যক্রম সেটি কিন্তু এখানে তিনি করবেন। তো এই ইতিমধ্যেই যে কিশোরগঞ্জে কিন্তু একটি উৎসবের আমেজ কিন্তু বিরাজ করছে এবং তার আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো এই ছিল কিশোরগঞ্জের শোলাকিয়া থেকে প্রধানমন্ত্রীর আগমনের সবশেষ তথ্য আমার কাছে।